হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কালকে পাতানো দিদির ভিডিও দেখলাম। শুরুই করলো এইভাবে যে ওই লোকটার মাথায় সমাজসেবিকা ম্যাডামের হাত আছে এবং আমার হাত আছে। তার মানে কি ধমকি দেয়া হলো, সে যতই নোংরামো করুক আমরা সেখান থেকে তাকে বার করে আনবো, তাই না? আচ্ছা, ওই ভিডিওর জবাব ওয়ার্ড টু ওয়ার্ড দেবো নেক্সট ভিডিওতে। এখানে কতগুলো ইনফরমেশান শেয়ার করতে এলাম আপনাদের সাথে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। ডিয়ার ফ্রেন্ডস, আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, 19শে এপ্রিল সেই বিখ্যাত মুভি মনে আছে আপনাদের? দেবশ্রী রায় এবং অপর্ণা সেন অভিনীত সেই মুভিটার খবর কিন্তু সবার কাছে যেমন আছে, অপোজিট পক্ষের সবার কাছে ছিল। তাই তো তারা বলছিল যে 19শে এপ্রিল সব শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার কাছেও ছিল। অপোনেন্টকে একদম নির্বল এবং নির্বোধ ধরে নেওয়াটা একটু বোকামো না? ওই তরফের কন্টেন্ট ক্রিয়েটারের প্রত্যেকের কাছে 19শে এপ্রিল কথাটার মানে 19শে এপ্রিল মানে কি বলুন তো, 19শে এপ্রিলে রানাঘাটে ওই কেসটা, ফেক কেসটা দায়ের করেছিল এই লোকটা। এই খবর প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে ছিল, মানে এই লোকটা নিজে ফোন করে করে প্রত্যেককে দিয়েছে। এদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি আপনাদের আগেই বলেছি, একই কথা রিপিট করে কি লাভ। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে ফোন হয়, মেসেজ হয়, কন্টেন্ট শেয়ারিং হয়, ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে 19শে এপ্রিল নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম। ভিডিওটা কিন্তু বহু কষ্টে এডিট করেছি, করে কাটকুট করে অনেক ছোট্ট করে আপনাদের কাছে পাঠিয়েছি, কারণ আমার কাছে কিন্তু মানুষ আগে, তারপর আমার চ্যানেল। দুদিন পরেই আসবে না হয় টাকা। ভিডিওটা গেলে হয়তো অনেকটা ভিউ হতো, কম ভিউ হয়েছে, মানে ওই 19শে এপ্রিলের ইনফরমেশনটা গেলে, কিন্তু ওটা প্রায় আর আমি বার করে দিতে চাইনি, কারণ যার ইনফরমেশান তার পাছে ক্ষতি হয়ে যায়। আমার কাছে মানুষ আগে, তার উপর সব কিছু। আমার চ্যানেলেও তারপরে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, ঠিক আছে? প্রথমে সেই মেয়েটার ওয়েলফেয়ার, মেয়েটার মঙ্গল কামনার্থেই তো আমরা ভিডিও করছি। হ্যাঁ, তো আপনারা বলবেন যে নিজের চ্যানেল গ্রো করছে, লাগে হাত যদি অন্য লোকের কথা বলতে গিয়ে যদি নিজের উপকার হয়ে যায় তাতে ক্ষতি কী? কিন্তু প্রথমে তো সেই মেয়েটা, কারণ আমার কন্টেন্ট তো নির্জীব বস্তু নয়। আমি কোনো ফল, কোনো দোকানে ফল বিক্রি হচ্ছে, তার দোকানে ফলগুলো ভালো কি মন্দ সেই রিভিউ দিচ্ছি না, কোনো ম্যাচ রিভিউ দিচ্ছি না। যাকে, ফিরে আসি টপিকে। 19শে এপ্রিল রানাঘাটে একটি কেস দায়ের করা হয়েছিল, যে কেসটা বেসড অন যে টিনার আগে একটা বিয়ে হয়ে গেছে, তার মানে এই বিয়েটা অবৈধ, বুঝতে পারছেন? এবার সেই ইয়েতে টিনা যায়নি কারণ ওর কাছে কোর্টের যে চিঠি এসেছিল তাতে ভুল ছিল, বুঝতে পারছেন? তো যাই হোক, কোর্ট কাছারির ব্যাপার, কিন্তু আমি কোনো ইনফরমেশন দেব না, কারণ সেই মেয়েটার কোথায় কী ক্ষতি হয়ে যাবে আমি তো জানছি না, বুঝতে পারছেন তো? তো যাই হোক, এইবার ফিরে আসি। এবার এই খবরগুলো তো অন্যরা বলে দিয়েছে, তাই আমি বলছি। ওই ভিডিওটা যদি দেখেন, যে যাকে পুষে রেখেছে ওই লোকটা, বিদেশি লোকটাকে পুষে রেখেছে, তো কারণ তার ভিডিওতে $, আসছে। দেখুন, আমি যুক্তি দিয়ে ভিডিও কথা বলি, মানে কোনো উড়ো খবর দিয়ে নিজের কবর খুঁড়ি না। প্রথম কথা হচ্ছে, ওই যে লোকটা, তার অর্ধেক ভিডিওতে $, আসছে, তাহলে তার ভিডিও করে লাভ কি? ভিডিও তো লোকে করে রেভিনিউ আর্ন করার জন্য, তাই নয় কি? তার মানে কি? তার মানিটারি গেন অন্য জায়গা থেকে হচ্ছে, এবং অন্য কার পাগলা কুকুরে কামড়েছে, কে জলাতঙ্ক রোগের টিকা নিতে যাবে অত দূরে অজপাড়া গায়ে? কাকে পাগলা কুকুরে কামড়েছে? যে কোথাকার কে দুটো আমরা ভাতে দে আমাদের দেশের মেয়েদের কোষে গাল দিচ্ছে, তাকে গিয়ে ফিনান্সিয়ালি হেল্প দেয়, যার দরকার সেই দিচ্ছে। সুতরাং বোঝাই যায় হেল্পটা কে কাকে করছে, ইনফরমেশনও ও এই দিচ্ছে, ঠিক আছে? এইবার সেই লোকটি কিন্তু বলে দিয়েছে, নিজের ভিডিওতে ডিসক্লোজ করে দিয়েছে যে নেক্সট ডেট হচ্ছে 8ই আগস্ট, ঠিক আছে? তার মাঝেও গল্প আছে, সে গল্পটা এখন থাক না। হ্যাঁ, আচ্ছা, 19শে এপ্রিলের কথা বলি। একটা ফেক কেস করা হয়েছে, যে টিনা বিয়ের আগেই বিবাহিত ছিল। আপনাদের সঙ্গে একটা ইনফরমেশন শেয়ার করি, যে বিয়ের আগে টিনা এবং টিনার হাজব্যান্ড, যার সঙ্গে বিয়ে হয়েছে, তারা কিন্তু নিজেদের মধ্যে যথেষ্ট কথাবার্তা বলেছে, নিজেদের মধ্যে আলাপচারিতা করেছে, মানে ভার্বালি আলাপচারিতা, অন্য কিছু নয়। কারণ এটা অ্যারেঞ্জ ম্যারেজ, দুপক্ষের গার্জেন ইনভলভ ছিল, দুপক্ষের গার্জেনকেই যথেষ্ট সম্মান দিয়ে আমি বলছি যে ঘোরা ফেরা, এক জায়গায় থাকা,
এক জায়গায় মানে একসঙ্গে থাকা নয়, এক জায়গায় থাকা মানে এ টিনার বাড়িতে দেখা করতে এসছে, ও পাল্টি পিসোর বাড়িতে গিয়ে থেকে তার সঙ্গে কথাবার্তা বলেছে। তো দুপক্ষ নিজেদের সঙ্গে বেশ খানিকটা ইন্টারাকশন করার পর বিয়েটা হয়েছে। এটা একটা ভালো লক্ষণও, কিন্তু গার্জেনের উপস্থিতিতে সংযমের মধ্যে থেকে যদি মেয়ে এবং ছেলে কিছুটা জানতে পারে নিজেদের, তাহলে এই অ্যারেঞ্জ ম্যারেজের শখটা থাকে না। তো জানতে তো কিছুই পারিনি, সে তো বোঝাই যাচ্ছে এখন 7 মাসের যে র্যালিটা চলছে। ঠিক আছে, তো এত কাণ্ডের পর তোমরা যখন বিয়ে করলে, সেই লোকটাকে জিজ্ঞেস করছি, তখন তুমি জানতে পারোনি যে এই মেয়েটির আগে থেকে বিয়ে হয়েছে? বিয়েটা তো হয়নি, এটা তো ফেক কেস। এবার এই লোকটা রানাঘাটে এই কেসটি করেছে, প্রমাণ করার দায় লোকটার। সম্পূর্ণ ফেক কেস। তার মানে কি, কিসের ভরসায় করেছে সে কথাটি আমি অন এয়ার বলবো না, আপনারা ভেবে নিন। ঠিক আছে, ওকে বার খাইয়ে দেয়া হয়েছে, পিঠ চাপড়ে দেওয়া হয়েছে। না না, ও আমরা সামলে নেব। কি করে সামলাবে যেখানে প্রুফই নেই, যেখানে ঘটনাটা ঘটেইনি? টিনার 18 বছর বয়সে বিয়ে হয়েছে, তার মানে 16 বছরে বিয়ে হয়েছে, সেটা তো অবৈধ। আর তাছাড়া 16 বছরের মেয়ে বিয়ে করে বাড়িতেই রয়ে গেল, বাবা মা জানলো না, পাড়াপড়শি ঘুণাক্ষরে টের পেল না, সেটা স্বাভাবিক কি? যেখানে ওদের পুরো পাড়া শুদ্ধ আত্মীয়, ওইটুকু বাচ্চা মেয়ের অত গার্ডস হয়? আমাদের বাড়িতে 16 বছরের 15 বছরের বাচ্চা ছেলে মেয়ে নেই কি? আমরা জানি না তাদের হাব ভাব? তো যাকে, ওটা সম্পূর্ণ মিথ্যে কথা। কোনো বিয়ে থা না ওই লোকটার সঙ্গে বিয়ের আগে হয়েছিল, না ওই লোকটার সঙ্গে বিয়ের পরে হয়েছে, যেটা এরা প্রুভ করার চেষ্টা করছে। ঠিক আছে, বারবার বলে বলে শ্বশুর বাড়ি, তারপরে দ্বিতীয় স্বামী, এগুলোও সব ফেক কথা। সেদিন একটা ভিডিওতে আমি বলেছিলাম, কারণ পাতানো দিদি নিজেই বলেছিল, হ্যাঁ রে তোর গামলা বলে তো, হ্যাঁ রে গামলা, তোর শ্বশুরবাড়ির লোকেরা তো তোকে বলছে চেনেই না। তার মানে কি, শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে। কেন কন্ট্যাক্ট করেছে? ওর কি ইন্টারেস্ট থাকতে পারে? একটাই ইন্টারেস্ট, স্বীকার করো যে তোমাদের বিয়ে হয়েছে। এবার যে ঘটনাটা ঘটেনি তারা কেন স্বীকার করবে? তার মানে চাপ, তার মানে চাপ। নিজেরা না পারলে হয়তো অন্য জায়গা থেকে চাপ, বুঝতে পারছো? সে অন্য জায়গাটা তোমরা নিজেরা গেস করো, সব কথা বলা তো যায় না। তো এইবার এই কথাটা কিন্তু পাতানো দিদির ভিডিও থেকে আমি গেস করে বলছি, ইজিলি মানে 2 2 4 করাই যায়। আচ্ছা, এবার ফিরে আসি টপিকে। রানাঘাটের যে বেসলেস কেসটা করা হয়েছে, ও তো ধোপে টিকবে না। যেমন এর আগে ওই রিকভারির দিন 4টে কেস করা হয়েছিল, তাতে ইজিলি বেল পেয়ে গেছে, ও ধোপে টেকেনি। কারণ যে ঘটনাগুলো ঘটেনি সেগুলো কি করে প্রুভ করবে? তাহলে কেন কেসটি করা হলো? নোংরামোগুলো এত দিন শুধু ওই লোকটা নিজের ভিডিও বসে চিল্লিয়ে চিল্লিয়ে, গায়ে যত জোর আছে, গলায় যত ভলিউম আছে, তত জোর দিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে নোংরামো করছে। বাড়িতে ঠাম্মি চা খেয়ে নোংরামো করছে। মা এই অবধি ওড়না নিয়ে, আমি যেভাবে ওড়না নিয়ে আছি এই অবধি ওড়না নিয়ে নাইটি পরেন। এই গরমে কোন বাড়িতে নাইটি পরে না? পাতানো দিদিও তো নাইটি পরে ভিডিও করে, তো সে তো ওড়না নেবারও বদার করে না। তো এই গরমে নাইটি পরে থাকে বলে তারা যথেষ্ট ভদ্রভাবে কিন্তু ভিডিওতে আসে, তার সত্ত্বেও নাইটি পরে রাস্তায় গিয়ে ঢ্যাং ঢ্যাং করে নোংরামো করছে। এই সমস্ত বলে না ভিডিওতে? কি পরিমাণ হিংস্র অ্যাটিটিউড, বুঝতে পারছেন? বারবার আমি বলেছি, এই লোকটা মাটির ওপরে যতটা মাটির নিচে তার থেকে অনেক বেশি। যাকে টপিকে ফিরি, তো এই লোকটা বারবার নোংরামো কথাটা ইউজ করে। তো সব নোংরামো, পৃথিবীর সমস্ত নোংরামো এই মেয়েটিই করেছে, এই বাচ্চা মেয়েটিই করেছে। তাহলে এবার এর নোংরামোগুলো গুলিয়ে দিই। প্রথম কথা হচ্ছে, ফেক কেস করলে কিসের দমে? তাহলে তোমার মেন্টালিটিটা কি? যে মানে মিথ্যে প্রমাণ সাজাবো, সাজিয়ে কেস জিতবো? কারণ কিছু একটা তো গেম প্ল্যান করে, কিছু দেখো, যুদ্ধে যখন নামা হয়, কিছু একটা ছক কষে, যুদ্ধের একটা তো প্ল্যান থাকে, কিছু একটা ছক কষে এই কেসটি করা হয়েছে, যেখানে কেসটি সম্পূর্ণ ভিত্তিহীন। ঠিক আছে, এইখানেও অনেক কথা হয়। যদি তুমি জানো যে সে বিবাহিত, তাহলে তুমি পরের বউকে বিয়ে করলে কেন? 5 বছর ধরে তার সঙ্গে ঘর করলে কেন? তাহলে ক্ষতিপূরণ দাও তুমি। ঠিক আছে, এই ধরনের কথা যদি ওরা বলে, তাহলে এই ধরনের কথা এদিক থেকেও বলা যায়। ঠিক আছে, বাদ দিন এসব কথা। আমার পয়েন্টটা হচ্ছে, যেখানে এই ঘটনাটা ঘটেইনি সেখানে এই কেসটি ও কোন সাহসে করে? বার খাইয়ে দিয়েছে ওকে, মগ ডালে তুলে দিয়েছে, ও আমরা সামলে নেব। সামলে কিভাবে নেবে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, টিনার এর আগে কোনো বিয়ে হয়নি, কারণ ও বাচ্চা মেয়ে ছিল, একেবারেই কচি মেয়ে ছিল। ঠিক আছে,
সুতরাং লোকাল লোক তো কতই থাকে, পাড়ার একটি লোকাল লোকের সঙ্গে ফেসবুকে আলাপ আছে বলে তার সঙ্গে বিয়ে হয়ে গেছে, এটা প্রমাণ করা তো কোর্টে ইজি হবে না। ওয়াইটিতে এসে তোমরা যত গাজোয়ারি করো আর গলার ভলিউম বাড়িয়ে যতই চেঁচাও, তো যাই হোক, ওই ফেক কেসটি যদি এরা প্রুফও করে দেয়, কীরকমভাবে ফেঁসেছে দেখুন, মানে কি বলে ওটাকে, এখন কেসটা টিনার দিকে এমনভাবে ঝুঁকেছে যে জিতবি উস্কি পটবি উস্কি। কেসটা যদি প্রমাণ করতে না পারে তো ওখানেই গেল, ঠিক আছে, তখন মানহানির মামলা করবে। তখন এদিক থেকে মানহানির মামলা করা যায় যে নিজের স্ত্রীকে তুমি পরে স্ত্রী বলে বদনাম দিয়েছো, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে যদি জিতে যায় তাহলে কি হবে, যে ধরো ঘটনাটা তো ঘটেনি, সুতরাং জেতার কোনো চান্স নেই। যদি বা জিতেও যায়, আমি একটা কাল্পনিক সিচুয়েশন বলছি, তাহলে বিয়েটা অবৈধ। বিয়ে অবৈধ মানে সন্তান অবৈধ, ঠিক আছে, তার মানে সন্তান হচ্ছে মায়ের, কারণ অবৈধ সন্তানের কাস্টাডি মায়েরই হয়। আমি এই জাস্ট নাও আমি জিজ্ঞেস করলাম এবং জিজ্ঞেস করে এইটা কনফার্মেশন পেলাম, ঠিক আছে। এই একটা নোংরামো গেল। 2 নম্বর নোংরামো শুনুন, এই মেয়েটিকে এরা অনলাইন এখন ধমকি দিচ্ছে। কোন মেয়েটি বুঝতে পেরেছেন কার কথা বলছি? এই জলনদীপ যার সাথে পরকীয়া করে সেই মেয়েটি। আচ্ছা, জলনদীপের বিয়ের আগে থেকে একটি সম্পর্ক ছিল, প্রমাণ দিয়ে বলছি, ভিডিও টু ভিডিও কথা বলি, ওর নিজের কণ্ঠস্বরে প্রমাণ আছে, যেখানে মারপিটের কল রেকর্ডটা ছাড়া হয়েছিল সেখানে ও বলেছিল আমারও একজন আছে, এই বাড়ির আশপাশেই থাকে, তোর থেকে রংরূপে কমা নয়। বারবার আমি বলেছি কথাটা, প্রমাণ রয়েছে। ওই ভিডিওটি ডাউনলোড করে ওর ওই ক্লিপিংটুকু তুলে দিলেই প্রমাণিত হয়ে যাবে, ঠিক আছে। ভিডিওটা ডাউনলোডের অনেকের কাছেই আছে, অনেক চ্যানেলেই আছে, ঠিক আছে। এইবার হচ্ছে এখানে প্রশ্ন হচ্ছে, যদি একজনের প্রতি অ্যাফেকশন থেকে থাকে তাহলে টিনাকে বিয়ে করা হলো কেন? তাহলে ধোঁকাটা কে কাকে দিয়েছে? টিনা ওকে দিয়েছে না ও টিনাকে দিয়েছে? মেয়েটাকে ও ধোঁকা দিয়েছে না মেয়েটা ওকে ধোঁকা দিয়েছে বলুন তো, ঠিক আছে। বিয়েটা করলোই কেন? তাহলে এই বিয়েটাই তো ফ্রড। আর একজনের সাথে তোমার মনের মধ্যে ফিলিংস আছে, তুমি একে বিয়ে করলে কেন? 1 নম্বর। তাহলে নোংরামোটা কে করছে? দুটো নোংরামো ধরিয়ে দিলাম। 3 নম্বর নোংরামোটা শোনো, যেই এই খবরগুলো প্রকাশিত হতে শুরু করেছে, এই খবরটি আমার কাছে ছিল, কিন্তু থাকলেই যে বলবো তার তো কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক, খবরগুলো যেই প্রকাশিত হতে শুরু করেছে, খবরটি 100% কারেক্ট খবর আমি আপনাকে বলছি, তখনই লোকটা, মানে বলি না অতি চালাকের গলায় দড়ি হয়, লোকটা কি করেছে, বারবার মেয়েটিকে মেসেজ করছে। তার ধারণা হয়েছে মেয়েটি লিক করেছে, কারণ একান্ত ব্যক্তিগত কথাবার্তা, বুঝতে পারছো। আমি বারবার বলছি না, পুকুরের ওপর কি ভাসছে, ওই বিদেশি লোকটা এবার নিজেই দেখে নিক যে পুকুরের ওপর যেগুলো ভাসছে সেগুলো কে ভাসিয়েছে। এবার যেগুলো ভাসিয়েছে সবগুলোই তো ইউজ অ্যান্ড থ্রো হতে রাজি নাও হতে পারে, যে মুখটি মুছলে চলে গেলে তারপরে আমাকে টাটা বাই বাই, তার অনেকে তো রাজি নাও হতে পারে। তো যাই হোক, লোকটির ধারণা হয়েছে যে এই মেয়েটি হয়তো ইনফরমেশান লিক করছে, মেয়েটিকে এক্সটেন্সিভ ফোন এবং মেসেজের পর মেসেজ করে গেছে, বুঝতে পারছো। এইবার তো ভাবো, ওই যে হোয়াটসঅ্যাপ চ্যাট টিনার নামে ওরা লিক করেছিল, ঠিক আরেকটি হোয়াটসঅ্যাপ চ্যাট এদিকে কি তৈরি হয়নি? ওই সেম হোয়াটসঅ্যাপ চ্যাট এদিক থেকে কি লিক করা যায় না? তাই তো। আচ্ছা, এর আগে আর একটা তথ্য শুনলাম যে কল রেকর্ড যদি বার করা হয় তাতে শুধু নাম্বারস আসে। ডিয়ার ফ্রেন্ড, নাম্বারসই তো যথেষ্ট, ফোন নাম্বার। একটি ফোন নাম্বার নিয়ে গিয়ে জায়গা মতো দিতে পারলে সেখান থেকে ঠিকুজি কুষ্টি সব বেরিয়ে আসে। বোকার মতো কথা তো বললে হবে না যে কল লিস্টে শুধু নাম্বার আসে, ঠিক আছে, কল লিস্ট বার করলে নাম্বার আসে, আর সেই নাম্বার থেকে পুরো কান টানলে মাথা আসে, ঠিক আছে। তো এখান থেকে কল লিস্ট বার করা যায়, যে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে চ্যাটগুলো হয়েছে সেই ডিজিটাল প্রুফ সেইগুলো বার করা যায়, মানে স্ক্রিনশট নিয়ে অতি ইজিলি বার করে দেওয়া যায়। স্ক্রিনশট নিয়ে ওটা বার করে দিয়ে আমি আপনাদের পরের ভিডিওতে দেখাবো একটা সিম্পল জিনিস। স্ক্রিনশট নিলেন তো, মেসেঞ্জার হলো, হোয়াটসঅ্যাপের যে হলো, যে কোনো একটা পেজ, তারপর সেটা ফরওয়ার্ড করে দিন, হয়ে গেল তো, বুঝতে পারছেন তো। এইভাবে নানা প্রমাণ চতুর্দিকে ছড়িয়ে রেখে দিয়েছে, নোংরা মুখে করেছে। তাহলে আপনারা দেখুন,
প্রথম দিন থেকে সব থেকে বড় নোংরামো করেছে, দর্শক ঠকানোর নোংরামো। আমি আপনাদের কি বলছি, যেটা ও চায় ঠিক বলে তার উল্টোটা, যেটা করে বলে ঠিক তার উল্টোটা। ওইটাতে সেদিন কি বলল, এতদিন কোথায় রস ঢালছে। আহা হা, ছেলে কি ভালো মানুষ হবে না এইরকম একটা বাবার কাছে। তো এ নিজেই তো প্রমাণ করতে চাইছে যে আমার ছেলে অবৈধ। আজকে বলে না চতুর্দিকে যে এই বাড়ি, এই গাড়ি, এই বাড়ি ওর জন্যে ওয়েট করে থাকবে আমার অবৈধ সন্তানের জন্যে। কারণ নিজেই প্রমাণ করতে চাইছে যে আমার বিয়েটা ফেক, যাতে কোনো সম্পত্তি দিতে না হয়। সাধারণ বুদ্ধিতে তো এইটুকুই করলোয়, বিয়ে ফেক কেন বলবে, বুঝতে পারছো? এবং ব্যাপারটা হচ্ছে, মেয়েটি যতটা মুক্তি চায় ছেলেটিও ঠিক ততটি মুক্তি চায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে লোকটি সরি ছেলেটি না, এই লোকটি যেটা ফোকটে মুক্তি চায়। নিজে যেরকম ভণ্ড ও সেই রকম ভয় যে সবাই যদি ওর সঙ্গে ইয়ে করে। টিনা কিন্তু কখনো কোনো খোরপোশ বা অ্যালিমনি কিচ্ছু চায়নি। এবার এখন ওর চাওয়া উচিত বলে আমার মনে হয়, সে ওর ব্যাপার, ওটা ব্যক্তিগত ব্যাপার, ও যা করবে করবে। নিজের ভিডিওতে টিনা বলেছে আমি কোনো খোরপোশ চাইনি, অ্যালিমনি চাইনি। কারণ কাস্টাডি টিনা পেয়ে গেলে বাচ্চার খোরপোশ এবং মায়ের খোরপোশ দুজনকেই খোরপোশও দিতে বাধ্য। এগুলো আমি কিন্তু জায়গা থেকে জেনেছি, মানে যিনি জায়গা মানে আবার অন্য কিছু ভেবে বসো না, মানে যার ল সম্বন্ধে জ্ঞান আছে, যিনি নিজে উকিল, তার কাছ থেকে জেনেছি। বন্ধুবান্ধব সবারই তো থাকে ভাই। তো ব্যাপারটা হচ্ছে যে সেকেন্ড ম্যারেজ যদি মা করে, সেখানেও কিন্তু ছেলের খোরপোশ বন্ধ হবে না 18 বছর বয়স অবধি। 18 বছর বয়স অবধি বাবা খোরপোশ দিতে বাধ্য, রোজগারে বাবা। এবং মায়ের খোরপোশটা বন্ধ হয়ে যাবে সেকেন্ড ম্যারেজ করলে, এইটা হচ্ছে আইন বলে। এবার এই সমস্ত জিনিসকে মানে একটি পয়সাও দেবে না, এই সমস্তগুলো ফাঁকি দেওয়ার জন্যই বোধহয় রানাঘাটে ওই ফেক কেসটা করেছিল। প্রথম কথা হচ্ছে, ফেক কেসটা কিসের দমে করেছিলে? ওইখানেই একটা নোংরামোর আভাস তোমরা পাচ্ছ নাকি? এই 24 ঘন্টা অপরপক্ষকে নোংরামো বলে চলেন। তাহলে এই লোকটা নিজে কত বড় ভণ্ড দেখো। জলাতঙ্ক রোগের টিকাটা এবার কাকে দেওয়া উচিত? তা পাতানো দিদি ঠিক এইভাবে দেখিয়েছিলেন, ফিস ফিস, ছি ছি ছি। ওরম নোংরামো করে ভিডিও করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু এই যে ধরনের এই যে ভার্বাল অ্যাবিউজ এরা করছে, এগুলো মানুষের মনের উপর তো এফেক্ট করে। সেই বাচ্চা মেয়েটি যদি ভিডিও দেখে, তাকে বারবার রিকোয়েস্ট কিন্তু করা হয়েছে যে নেগেটিভ ভিডিও দেখো না। কারণ ওরা কি বলছে তোমরা আমাদের ভিডিও থেকে জানতে পারবে। পার্টিকুলার আমার ভিডিও আমি দেখতে বলছি না, অন্য তোমার যে কোনো প্রিয় কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখো, সেখান থেকে তুমি আভাস পাবে। নোংরা ভিডিও দেখো না, কারণ তোমাকে মানসিকভাবে ভাঙার জন্যেই এগুলো করা হচ্ছে। যেরকম রং ঢং এবং যে ধরনের ভার্বাল অ্যাবিউজ করে, সেই ধরনের ভার্বাল অ্যাবিউজ একসঙ্গে সহ্য করা মুশকিল। 7 মাস ধরে এও তো সহ্য করে চলেছে, ঠিক আছে না? আর দ্বিতীয় কথা হচ্ছে, আর একটা কথা যেটা আপনাদের বলে দিই, সেটা হচ্ছে লোকটা মুখে যতই চেঁচাক, সেদিনই আমি বলেছিলাম না, যেদিন ওই জলাতঙ্ক রোগের টিকা দিতে এসেছিল, যে আস্ফালন দেখেই বোঝা যাচ্ছে সে ভেতর ভেতর শুকিয়ে যাচ্ছে। ভার্চুয়ালি সে ভেতর ভেতর শুকিয়ে যাচ্ছে। কারণ সব কথা আমি ভিডিওয় বলবো না, সমাজদারকে নিয়ে ইশারাই কাঁপিয়ে বললাম না কেসটা ফেক কেস। আপনারাই শুনুন না, আপনারাই বুঝুন না, লজিক্যালি ভাবুন। 18 বছর বয়সে যে মেয়েটির বিয়ে হয়েছে, টিনার বিয়ের ভিডিও ঘুরছে চ্যানেলে রোটেট হচ্ছে, আমার নিউজ ফিডেও আসে। মুখটা দেখুন, একদম কচি মেয়ে। ওই মেয়ে বাড়ির বাইরে গিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে এলো, কাকপক্ষিতে টের পেলো না, তাই হয়? ওইটুকু বাচ্চা মেয়ে আর গ্রামের মেয়ে, তো আগে কোনো বিয়ে হয়নি, তাহলে কিসের আশা ভরসায় তুমি এই কেসটি করেছিলে? কারণ ব্যাপারটা হচ্ছে ওয়াইটিতে দাহার না, মানে নিজের বাড়িতে ক্যামেরা খুলে দাহার না, ভিউয়ার্সদের বোকা বানানা, ঠিক আছে? ভিউয়ার্সদের বোকা বানিয়ে লোক ঠকানো, সেই জিনিসটা আলাদা জিনিস। কিন্তু কোর্টে এভরিথিং ইউ হ্যাভ টু প্রুভ, বুঝতে পারছো? প্রথম ঝাড়টা তো এখানেই দেবে যে আদালত কি সময় বরবাদ কর রে हो आप, आपका मजाल कैसे हुई, সমাজ রেও? মহামান্য আদালতের কাছে প্রচুর কেস জমাট থাকে। আমরা মহামান্য আদালতের সামনে এইরকম করে বসে থাকি, জাস্টিস দাও মাই লর্ড। তো এইরকম বহু নিডি মানুষের ফাইল জমে আছে। প্রথমে তো ওইখানেই ঝাড় খাবে যদি প্রমাণ করতে না পারে। যারা অ্যালিগেশন লাগিয়েছে দায়টা তাদের, যে প্রথমে প্রমাণ করো যে এই বিয়েটা হয়েছে। তা কিসের ভরসায় করেছিলে ভাই? তোমার প্রথম নোংরামোটা তো এখান থেকে ধরা যাচ্ছে। প্রথম দিন আমি যেদিন এইটি শুনেছি, তখনই আমি বুঝেছি যে কী পরিমাণ নোংরা হয়েছে। কিন্তু এইটা নিয়ে আমি কথা বলতে চাইনি তখন, কারণ আগে ব্যাপারটা একটু পেরিয়ে যাক।
মেয়েটির যাতে কোনো রকম ক্ষতি না হয়ে যায়, বুঝতে পারছো তো? ওর সিক্রেট আমি লিক আউট করে দিলাম, তাহলে ওর হয়ে ভিডিও করে আমার লাভ কী? বুঝতে পারছো? তো এইবার ব্যাপারটা হচ্ছে তাহলে মানে জিত ভি ইসকি পট ভি ইসকি। তুমি যদি জেতো তাহলেও তুমি ফাঁসবে, আর তুমি যদি হারো তাহলে তো বুঝেই নাও। এদিক থেকে মানহানির মামলা কিন্তু করা যায়, এই মেয়েটির তরফ থেকে কিন্তু মানহানির মামলা করা যায় যে আমি একটি বিবাহিত মেয়ে, আমাকে একে তো ইউটিউবে এইভাবে বদনাম করাচ্ছে, প্লাস লিগ্যালি আমাকে অন্য লোকের বউ বলে ইয়ে করা হচ্ছে, দাবি করা হচ্ছে। তো এই ভিডিওতে এইটুকুই, আসছি আবার পরের ভিডিওতে।